বিনা কারণে স্ত্রীকে মারা যাবে না, তবে 4টা কারণে স্ত্রীকে মারা যাবে। কয়টা কারণে? 4টা কারণে স্ত্রীকে মারা যাবে। যদি ফরজ নামাজ না পড়ে, রমজানের ফরজ রোজা না রাখে, 3 নম্বরে স্বামীর শরীয়ত সম্মত কথা না শুনে, 4 নম্বরে পর্দা মেনটেন না করে, তাইলে আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন, তবে 4 জায়গায় মারা যাবে না। মুখে মারা যাবে না, মাথায় মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। তো মারবেন কই? হাতের মধ্যে আর মাজার নিচে, কোমরের নিচে আর হাতে মারবেন। তবে এমন ভাবে মারা যাবে না যাতে ক্ষত বিক্ষত হয়ে যায়, দাগ পড়ে যায়, এমন ভাবেও মারা যাবে না। লম্বা লাঠি দিয়া, 1 হাত লম্বা লাঠি, 2 হাত লম্বা লাঠি দিয়াও মারা যাবে না। তাহলে মারবেন কি দিয়া? হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় মেসওয়াকের সমান লাঠি দিয়া মারতে পারবেন। মনে করেন এইটা মেসওয়াক, ঠিক আছে? এখন মেসওয়াক আবার এইভাবে ধরে মারতে পারবেন না। মেসওয়াক ধরতে হবে হাত দিয়া এইভাবে, অর্ধেকটা মেসওয়াক আপনার হাতের ভিতরে যাতে চলে যায়, বুঝছেন? আর বাকি অর্ধেক এদিক দিয়ে থাকবে। এবার মারবেন আপনি কিভাবে মারবেন? এইভাবে মারতে পারবেন। এখন আপনি যদি এইভাবে মারেন গিয়া স্ত্রীরে, আপনার স্ত্রী বলবে যাও তো, ইয়ার কি করতে আসছো আমার সাথে, যাও। ঠিক কিনা বলেন? এখন এই আলোচনা আমরা করলে অনেকে কয় হুজুর মায়ের যে সিস্টেম আপনি বললেন মেসওয়াক দিয়া মারতে হবে, আবার এইভাবে ধরে মারতে হবে। ঠিক আছে, এইভাবে ধরে মারবো, তবে হুজুর এইভাবে মারবো না, আমরা মেসওয়াক দিয়া গুতা দিতে পারবো কিনা? গুতা দিলে তো একটু ব্যথা বেশি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি যে কোনো সময় আপনার স্ত্রী চেঞ্জ করতে পারবেন, কিন্তু ভাইয়েরা, আপনার যে সন্তান জন্মগ্রহণ করলো 3 জন, তারা কি কোনোদিন ইচ্ছে করলেও তাদের মা পরিবর্তন করতে পারবে? এই জন্য যুব সমাজ যারা নীতি নৈতিকতা সম্পন্ন একজন ধার্মিক মেয়ে, প্রয়োজনে দেরি হোক, 3 মাস 6 মাস 1 বছর, ভালো বংশ দেখে একজন ভালো মেয়ে সংসারে আপনার স্ত্রী হিসেবে আনুন। ভবিষ্যৎ প্রজন্মকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করুন। আপনার সন্তানদেরকে কোরআনের আলোকে তৈরি করুন। কারণ আপনার সন্তান যদি জান্নাতি হয়ে যায়, মনে রাখবেন মা এবং বাবাকে ছাড়া সন্তান জান্নাতে যাবে না।